Assalamu alaikum, my dear learners. Welcome back to our another new class and last class of tense. Our today's class is going to be held about future perfect continuous tense. So let's start our class and don't miss to subscribe our channel. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালোই রয়েছে। আজকে টেন্সের ধারাবাহিক এবং সর্বশেষ ক্লাস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সকলে যুক্ত থাকবে এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে। ভবিষ্যতে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময় ধরে কোনো একটি কাজ চলতে থাকবে বোঝালে, অথবা সেই কাজটি যেটি কিনা ভবিষ্যতে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে সেটি ভবিষ্যতে আরেকটি কাজের পূর্বে সংঘটিত হতে পারে, চলতে থাকতে পারে বা ঘটতে থাকতে পারে। আমি আবারও বলার চেষ্টা করছি, ভবিষ্যতে কোনো একটি কাজ এটা নির্দিষ্ট সময় ধরে অথবা অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকতে পারে, সেই কাজটি আবার অন্য আরেকটি কাজের পূর্বেও সংঘটিত হতে পারে বোঝাতে যে টেন্স হয় সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আমরা ডেফিনেশনটা বুঝতে পেরেছি। তো প্রত্যেকটি টেন্সেরই স্ট্রাকচার রয়েছে আমরা জানি, এবং সেখানে আমরা দেখতে পাই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারগুলো রয়েছে। আমরা বোর্ডে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে স্ট্রাকচারটা সেটা নোট ডাউন করেছি, বাকিগুলো আমরা ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা লক্ষ্য করি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা সর্বদা জানি বাক্যের সাবজেক্ট প্রথমে বসে, সুতরাং এখানে আমরা অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট পেয়ে যাচ্ছি। এবং যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেক্ষেত্রে আমরা শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন অক্সিলারি ভার্ব হিসেবে আমরা পাবো। শ্যাল এবং উইলের ব্যবহারগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা শ্যালটা ব্যবহার করে থাকি, তবে আমরা এটাও জানি যে উইলটা সকল পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। দিস মিনস ফার্স্ট পারসন সেকেন্ড তারপর সকল পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, সুতরাং আমরা ফার্স্ট পারসনের সাথেও উইলটা ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে আইএনজি উইথ দ্য মেন ভার্ব। আমি আগেই বলেছি যত কন্টিনিউয়াস টেন্স রয়েছে সকল টেন্সের সাথে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সুতরাং মূল ভার্ব যে থাকবে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অ্যান্ড দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স, দ্যাট মিনস এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অ্যান্ড দেন এই স্ট্রাকচারগুলোকে যদি আমরা এক্সাম্পলগুলো দেখার চেষ্টা করি, এখানে প্রথম যে সেন্টেন্স রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এখানে সেন্টেন্সটা রয়েছে, বাক্যের সীমা হচ্ছে বাক্যের সাবজেক্ট। অ্যান্ড দেন হচ্ছে উইল হ্যাভ বিন, দিস ইজ দ্য অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব, উইল হ্যাভ বিন। অ্যান্ড দেন হচ্ছে রিডিং, দিস মিনস V1 প্লাস আইএনজি, রিডিং V1 প্লাস আইএনজি, মূল ভার্বের বেস ফর্মের সাথে আইন যুক্ত হয়েছে, রিডিং সাথে আইএনজি। বিফোর, এখানে বিফোর দ্বারা দুইটা ক্লজ যুক্ত রয়েছে। এখানে আমরা লক্ষ্য করি হার মাদার অ্যানাদার সাবজেক্ট, অ্যান্ড দেন কামস ইজ দ্য V1। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি পরবর্তী ক্লজটা হার মাদার উইল কাম, তাহলে উইল হচ্ছে আমরা জানি আবার অক্সিলারি ভার্ব অ্যান্ড কাম হচ্ছে V1। তাহলে আমরা বলতে পারি যে বিফোরে পূর্বে যে ক্লজটা রয়েছে পরে আরেকটা ক্লজ রয়েছে, পূর্বে যে ক্লজটা রয়েছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উপর ডিপেন্ড করে। সীমা উইল হ্যাভ বিন রিডিং বিফোর হার মাদার কামস, তাহলে মা আসার পূর্ব পর্যন্ত সীমা কি থাকবে, পড়তে থাকবে। অথবা বিফোরে পরের যে ক্লজটা রয়েছে হার মাদার কামস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অথবা আমরা এখানে ফিউচার ইনটেন্সে ব্যবহার করতে, দিস মিনস হার মাদার উইল কাম। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরবর্তী যে কাজটা, একটা কাজের পূর্বে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুরু হয় তাহলে পরবর্তী কাজটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সেও নারেট করতে পারি। আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। দ্বিতীয় যে এক্সাম্পলটা আমরা লক্ষ্য করি, দে হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, দে উইল হ্যাভ বিন, দিস ইজ দ্য অক্সিলারি ভার্ব, উইল হ্যাভ বিন ওয়ার্কিং, দিস মিনস V1 প্লাস আইএনজি। দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং, তারা কাজ করতে থাকবে কটা পর্যন্ত, টিল 5 PM, 5টা পর্যন্ত তারা কাজ করতে থাকবে। 5টার অবশ্যই তার পূর্বে কাজটা শুরু হয়ে 5টা পর্যন্ত কাজটা করতে, দ্যাট মিনস এটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা কাজটা করতে থাকবে, দ্যাট মিনস চলমান অবস্থায় থাকবে। অ্যান্ড দেন আই ইজ সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স, আই উইল হ্যাভ বিন, আমরা শ্যাল হ্যাভ বিন উইল বি দুইটি ব্যবহার করতে পারি যে আমরা সকল পার্সন এবং নাম্বারের সাথে সকল সাবজেক্টে। দেন হচ্ছে অক্সিলারি ভার্ব উইল হ্যাভ বিন ওয়াইটিং, দিস ইন V1 প্লাস আইএনজি, দিস মিনস আই উইল হ্যাভ বিন ওয়াইটিং, আমি অপেক্ষা করতে থাকবো আনটিল, যে পর্যন্ত না, মাই ফাদার, দিস ইজ দ্য সাবজেক্ট,
অ্যান্ড দেন হচ্ছে V1। তো আমরা জানি পরবর্তী যে ক্লজটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট তো ফিউচার দুইটা আমরা অ্যাড করতে পারি, অথবা মাই ফাদার কামস অথবা উইল কাম। তো উইল হচ্ছে অক্সিলিয়ারি, উইল ইজ দ্য অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড দেন হচ্ছে V1 মাই ফাদার উইল কাম। আমরা যে মরাল অক্সিলিয়ারি যেগুলো রয়েছে সেগুলোর পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্মটা ব্যবহৃত হয়। তাহলে আমার বাবা না আসা পর্যন্ত আমি কি করতে থাকবো, অপেক্ষা করতে থাকবো। আশা করি আমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। দ্য লাস্ট সেন্টেন্স যদি লক্ষ্য করি আমরা দেখি এখানে হি ইজ দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স অ্যান্ড দেন হচ্ছে উইল হ্যাভ বিন, এটা জানি আমরা অক্সিলিয়ারি ভার্ব, মাঝখানে নট রয়েছে, কেন বাক্যটা নেগেটিভ, আমরা জানি নেগেটিভ সেন্টেন্সে নটটা ব্যবহার করতে হয়, তাহলে এটা এখানে নেগেটিভ ফর্মে রয়েছে। হি উইল নট হ্যাভ বিন ওয়ার্কিং, কাজ করতে থাকবে না, V1 প্লাস আইএনজি, আনটিল দে কাম, দিস ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড কাম V1, অথবা দে উইল কাম, তাহলে তারা না আসা পর্যন্ত সে কাজ করতে থাকবে না। আশা করি আমরা ইনশাআল্লাহ সেন্টেন্সগুলো বুঝতে পেরেছি। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।